অনন্ত মহাবিশ্বের সবথেকে ভয়ঙ্কর ব্ল্যাক হোলের জীবনের শেষ পরিণাম কেমন হতে পারে? আদৌ কি এদের মৃত্যু আছে, যে মহাবিশ্বের মহাজাগতিক বিশাল বিশাল অস্তিত্ব সহজেই নিশ্চিহ্ন করে দেয়, এমনকি আলোর মতো বিষয়টিকেও অস্তিত্বহীন করে দেয়? হ্যাঁ, ব্ল্যাক হোলের জীবনও একদিন শেষ হবে নাটকীয়ভাবে। চলুন সংক্ষেপে জেনে নিই সেই ঘটনা। মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে একটি হলো ব্ল্যাক হোল। অসীম মহাকর্ষীয় শক্তি এবং অন্ধকারে মরানো এই বস্তুগুলো সময়, স্থান এবং পদার্থকে এমনভাবে বিকৃত করে যে সেগুলো আমাদের কল্পনার বাইরে। তবে এই মহাজাগতিক দ্বৈতগুলো কি শেষ পরিণাম আছে? ব্ল্যাক হোল কি চিরন্তন, নাকি এগুলোরও একদিন মৃত্যু ঘটে? ব্ল্যাক হোলের জন্ম হয় যখন কোনো বড় তারা নিজের মধ্যাকর্ষ শক্তির কাছে হার মেনে সংকুচিত হয়। এটি এক পর্যায়ে একটি সিঙ্গুলারিটি তৈরি করে, যা অসীম ঘনত্ব এবং শূন্য আয়তনের একটি বিন্দু। ব্ল্যাক হোলের চারপাশে থাকা ইভেন্ট হ্যারাইজন হলো এমন একটি সীমানা যার ভেতরে আলোও পালাতে পারে না। এই কারণে ব্ল্যাক হোলকে আমরা অদৃশ্য দৈত্য বলে জানি। কিন্তু ব্ল্যাক হোল চিরন্তন নয়। পদার্থবিদ স্টিফেন হকিং 1974 সালে হকিং রেডিয়েশন তত্ত্ব প্রস্তাব করেন। এই তত্ত্ব অনুসারে ব্ল্যাক হোল আসলে একেবারে স্থির নয়, এটি ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। মহাকর্ষীয় টান এবং কোয়ান্টাম প্রভাবের কারণে ব্ল্যাক হোল থেকে ক্ষুদ্র পরিমাণ রেডিয়েশন নির্গত হয়। এই প্রক্রিয়াটি কয়েক কোটি বছর ধরে চলতে থাকে এবং একসময় ব্ল্যাক হোল তার সব শক্তি হারিয়ে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। ব্ল্যাক হোলের এই শেষ পরিণতি খুব ধীর এবং নাটকীয়। বড় মাপের ব্ল্যাক হোলের বিলীন হতে কয়েক ট্রিলিয়ন বছরও লাগতে পারে। প্রথমে এটি আকারে ছোট হতে থাকে এবং শেষে এক ধরনের প্লাঙ্ক ফেজ এ পৌঁছায়। এরপর এটি সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলিয়ে যায়। এই প্রক্রিয়াটি মহাবিশ্বের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিজ্ঞানীরা মনে করেন, যখন মহাবিশ্বের সব তারকা জ্বলা শেষ করবে এবং সব গ্যালাক্সি বিলীন হবে, তখন ব্ল্যাক হোলই হবে শেষ ভাসমান বস্তু। কিন্তু তাদেরও একদিন মৃত্যু ঘটবে। ব্ল্যাক হোলের শেষ পরিণতি আমাদেরকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্বে কোনো কিছুই চিরন্তন নয়। এটি একটি অবিরাম পরিবর্তনের প্রতীক, যেখানে সৃষ্টির পাশাপাশি ধ্বংসও অবিসম্ভাবী। তবে এটাও ঠিক, এই ধ্বংস থেকেই আবার নতুন সম্ভাবনার জন্ম হয়, যা মহাবিশ্বকে ক্রমাগত পরিবর্তিত করতে থাকে।